আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে তার আগে যদি একটু আমাদের দর্শকদের আপনার বিশেষ কোনো পরামর্শ দেবার থাকে সেটি জানতে চাইব। এই হার্ট অ্যাটাক বা হৃদরোগ এটি আসলে যে কোনো সময় একটি বয়সের পর সবারই যে কেউ আক্রান্ত হতে পারে। কাজে সতর্ক থাকাই প্রতিরোধটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের হৃদরোগ প্রতিরোধ আমাদের প্রতিকারের সবচেয়ে বড় পথ। আমরা অলওয়েজ বলে থাকি যে আপনি যদি নিয়মিত প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 40 মিনিট হাঁটেন, আপনি যদি ফলমূল, শাকসবজি এবং মাছের উপর নির্ভরতা বাড়ান, যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে তার যথাযথ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক জীবনযাপন, আমরা অতি চিন্তাভাবনা জীবনযাপন থেকে, ফাস্টফুড জীবনযাপন থেকে আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন আসলে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি হৃদরোগ প্রতিরোধ করতে পারবেন এবং সেটি কিন্তু প্রতিকারের প্রথম পর্ব বা প্রথম স্টেপ। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হার্ট অ্যাটাক সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলো নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রোজা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জাপানি বিজ্ঞানী ওসুমি উনি নোবেল প্রাইজ পেয়েছেন তো অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে। তো ইতিপূর্বে তো আমরা এটা সবাই রোজা রাখি, এটা ফরজ ইবাদত। 1400-1500 বছর ধরে আমরা 1 মাস রোজা রাখছি। তো এটার মাধ্যমে আত্মিক পবিত্রতা, শুদ্ধি ঘটে, আত্মার বিশুদ্ধতা হয়। কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করেছে এর মাধ্যমে কোষের বিশুদ্ধতা, সেল ডিটক্সিফিকেশন হচ্ছে। অটোফেজি মানে হচ্ছে আত্মভক্ষণ, অর্থাৎ যেমন রোজা রাখলে আমাদের ফ্যাট বার্নিং হচ্ছে, তো কোষের ভিতর অতিরিক্ত যে জঞ্জালগুলো জমা থাকে, ডিফেক্টিভ প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোকে বডি রিসাইকেল করে, যেমন অনেকগুলো ভাঙা কাঁচ থেকে একদম নতুন গ্লাস তৈরি করার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।